ভাবিনি এ সময়ে, ভাবিনি এই সময়ে ডাকিবে করিনি ঈমান আমল কি হবে উপায়। ভাবিনি এই সময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়। তওবা করার সময়টুকু, তওবা করার সময়টুকু এখন আমার নাই। মরহন আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরহন আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, পরকালে দেখা হবে, এখন চলে যাই। মরহন আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পড়া পড়শ ভাই বোনার, পড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যত ভাবি। পড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যত ভাবি। রেখে যাওয়া সম্পদ আমার নিয়ে যাবে লুট করে, রেখে যাওয়া সম্পদ আমার নিয়ে যাবে লুট করে। আমি পাপী থাকবো একা অন্ধকার কবরে। রেখে যাওয়া সম্পদ আমার নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকবো একা অন্ধকার কবরে। এই পৃথিবী চিরজীবন, এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা নয়। মরহন আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরহন আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, পরকালে দেখা হবে এখন চলে যাই। মরহন আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরহন আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। সম্মানিত সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আজকের সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, পর্দার আড়াল থেকে শ্রবণরত শ্রদ্ধাস্পদনী ও স্নেহাশিসা মা ও ভগ্নীগণ, সামনে আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, অ্যাট ফার্স্ট আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় সেজদা অবনত হচ্ছি, যার অপার অনুগ্রহে আমরা আমাদের ব্যস্ত জীবনের ব্যস্ততাকে পরিহার করে চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিয়ে একনিষ্ঠভাবে কোরআন ও সহিহ সুন্নাহ শোনার লক্ষ্য উদ্দেশ্যে এক জায়গায় সমবেত হতে পেরেছি। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত দূত মানবকুলের শ্রেষ্ঠ মানব নবিকুল শিরোমণি বিপ্লবী নেতা আহমদে মুস্তফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে ঠিক মাগরিবের পর থেকে নিয়ে ধারাবাহিক আলোচনা করে যাচ্ছেন, আলোচনা করেছেন বহু বিজ্ঞ জ্ঞানী ব্যক্তিত্বরা, অনেক জ্ঞানগর্ভ আলোচনা আপনারা শুনেছেন এবং উপকৃত হয়েছেন। এখন সিজনাল টাইম, প্রতিদিন প্রায় প্রোগ্রাম বক্তাদের। এই সময়গুলো আমাকে খুব ভালো লাগলো যে একটা নির্দিষ্ট সময় 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট যথেষ্ট সময়, যথেষ্ট সময়। এই সময়ের মাঝে আমি আপনার সাথে কোনো ভূমিকা রাখবো না, ডিস্টার্বও দেবো না, আপনাকে কষ্ট দেবো না ইনশাআল্লাহ। ঠিক টাইমে আমাদের শ্রদ্ধেয় এবং চরম আকর্ষণীয় বক্তাকে আপনাদের মাঝে তুলে দেবো ইনশাআল্লাহ। তবে চান দিয়েছে পরে দেখছি। আজকে আপনাদের সামনে 2-4-5টা হাদিসের অনুবাদ এবং 2-1টা হাদিসের বিশ্লেষণ করে আমি আমার ঠিক উদ্দেশ্যের দিকে যাব। তবে যেহেতু আমার বহু প্রবীণ এবং প্রাচীন একজন মানুষ বদরুদ্দোজা কারি বদরুদ্দোজা সাহেব, আমি প্রায় 2006 সালে ভূতিনি দিয়ার সহ ওদের আশেপাশগুলোতে অর্থাৎ ধনীকুচি বিহারি মোড়ে ওনার সঙ্গে আমি জালসা করেছি। প্রায় 2006 সালের সম্ভবত আগে হবে, পরে নয়।
তখন আমার স্টুডেন্ট লাইফ, তখন আমি ভর্তি দিয়ে অনেকবার এসেছি। সেই সময় থেকে নিয়ে অনেক দিন পরে ভাইয়ের সঙ্গে দেখা। গত বছর বিহারি মোড়ে প্রোগ্রাম ছিল ওর বাড়ির পিছনে, তখন দেখা হলো একবার। তো যাই হোক, আপনাদের সামনে আজকে খুব সংক্ষিপ্ত এবং কনসাইজ আকারে যতটা পারবো ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ব্রাদারান ইসলাম, বর্তমান মানুষের মধ্যে বিরাজ করছে ধর্ম বিবর্জিত কালচার। মানুষের জীবন থেকে মুছে গেছে মায়া, মমতা, ভালোবাসা। মানুষের জীবন থেকে মুছে গেছে মায়া, মমতা, ভালোবাসা। মানুষের শরীর থেকে, মন থেকে বিসর্জিত হয়েছে সম্পর্কের বন্ধন। মানুষ পড়ে গেছে সেই এক দুর্বিনীত, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত মরুময় প্রান্তরে অশান্তির দাবানলে সারা পৃথিবীর মানুষ জ্বলছে। কারণ মানুষের মধ্যে একটা বিষয় বিরাজ করছে, সেটা হচ্ছে ধর্ম বিবর্জিত কালচার। সম্মানিত মুসলিম জাতি, বাস্তব প্রেক্ষাপট কঠিন, খুবই কঠিন। আজকে সকালে একটা ভিডিও দেখলাম, দেখে মনে হলো, আমি কালকে ডালকোলা রাহাটপুরে জালসা ছিল নাদবি সাহেবের আর আমার, একসঙ্গে দুজন আসছি একটা বাসে চেপে। ফেসবুকটা অন করে একটা ভিডিও দেখলাম, তাতে বক্তব্যে মনে হলো উনি যেভাবে উস্কানিমূলক কথা বলছেন একটা সম্প্রদায়কে নিয়ে, তাতে যে কোনো টাইমে একটা দাঙ্গা লেগে যাবে, এরকম পরিস্থিতি। আল্লাহ তাআলা যাতে আমাদের হেফাজত করে। মুসলমানদের একটা কথা বলবো, আপনারা কারো উস্কানিমূলক তথ্যে কান দেবেন না। কারো সঙ্গে ঝগড়া করতে যাওয়ার দরকার নাই, বিবাদে যাওয়ার দরকার নাই। আমরা আমাদের যাবতীয় দুঃখ, বেদনা, কষ্ট যা কিছু আছে সব আমরা আমাদের আল্লাহর কাছে বলবো। ইনশাআল্লাহ আল্লাহ সলভ করবেন। পৃথিবীর কোনো মানুষ আমাদের কাছে বলার প্রয়োজন নেই। তৃতীয় কথা, একটা মোটা কথা জেনে রাখেন, ওহ জুলুম করতা है জালেম समझा नहीं जाता, हम আহ कहने से मुजरिम समझा जाता। অত্যাচারী অত্যাচার করে, তাকে অত্যাচারী বলা হয় না। অত্যাচারিত ব্যক্তি নির্যাতিত হওয়ার পরে যখন একটু আহ উহ করে, তখনই মনে হয় এই লোকটা দোষী। বর্তমান পরিস্থিতি, প্রেজেন্ট সিচুয়েশন সেটা দাবি করছে। ফলে আমি সেই দিকে অযথা সময় নষ্ট না করে মুসলিমদের ঈমান তাজা করার জন্য প্রথমে একটা হাদিস তুলে দিচ্ছি। হাদিসের রাবি উবাদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি সর্বমোট হাদিস বর্ণনা করেছেন 285টি। তার মধ্যে এই হাদিসটি পাবেন সহিহ বুখারীর 1313 নম্বর হাদিস। অতএব এই হাদিসটি পাবেন 3813 নম্বর হাদিস সহিহ বুখারীর। আর ইনি হচ্ছেন উবাদ বিন কায়েস, সর্বমোট হাদিস বর্ণনা করেছেন 285টি। হাদিসের বিশুদ্ধতায়, সানাদ সহিহ হওয়াতে আর কোনো সন্দেহের অবকাশ নেই, এই জন্য যে হাদিসটি বুখারীর। ফলে তুলে দিচ্ছি হাদিসটি কাকে বলে, কি জিনিস হাদিসটা একটু দেখুন। উনি বলছেন, কুন্না জালেসান ফি মসজিদিল মদিনাতে, আমরা একদিন মদিনার মসজিদে বসে আছি। ইজ্জা আর রাজুলুন, হঠাৎ এক ব্যক্তি ওই মসজিদের ভেতরে ঢুকলেন। ফাসাল্লা রাকাতাইন খাফিফাতাইন, হালকা করে 2 রাকাত সালাত আদায় করলেন। খুব সংক্ষিপ্ত সালাত, হালকা সালাত 2 রাকাত আদায় করলেন। আমি ঢোকা মাত্রই সাহাবীরা বললেন লোকটাকে দেখে, কালু, সাহাবারা বললেন, হাজা রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই লোকটি জান্নাতের অন্তর্ভুক্ত, এই লোকটি জান্নাতি। চিন্তা করেন, বাবু তো চিন্তা করিস, বস বস। একটা লোক ঢুকলো মসজিদে, শুধু 2 রাকাত সালাত আদায় করলো, কি গুণ পেল লোকটার মধ্যে? তো বলছে, আলা ওয়াজহিহি আসারুল খুশু, লোকটার চেহারার উপরে খুশু খুজু বা নম্রতা, কোমলতার একটা ভাব, চিহ্ন, বহির্প্রকাশ, একটা প্রতীক চিহ্ন দেখা যাচ্ছিল যে লোকটার মধ্যে, চেহারার মধ্যে একটা আসার, খুশুর আসার, অর্থাৎ খুশু খুজুর যে একটা ভাব সেটা ছিল। তো সাহাবীরা বললেন লোকটা জান্নাতি। আল্লাহু আকবার। উনি বলছেন, ফালাম্মা ফারাগা, যখন লোকটি সালাত থেকে ফারেগ হলেন, কমপ্লিট হলো নামাজ, সুম্মা খারাজা মিনাল মসজিদ, তারপরে মসজিদ থেকে যখন যেতে শুরু করলেন, ফাত্তাবিতুহু, আমি তার পিছন ধরলাম, পিছন ধরে তার সামনের দিকে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে লোকটাকে জিজ্ঞেস করছি, কি ভাইজান, আপনি কি এমন আমল পৃথিবীতে করেছেন যে আপনি ঢোকা মাত্রই মসজিদের মধ্যে একটা তোলপাড় শুরু হয়ে গেল,
লোকেরা শুধু বলতে লাগলো যে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। সাহাবীরা বলতে লাগলো আপনি জান্নাতি। উনি বললেন লা ইয়ামবাগি লি রাজুলিন আন ইয়াকুলা মিন আহলিল জান্নাহ, পৃথিবীর কোনো মানুষের জন্য এটা উচিত নয় যে কোনো মানুষকে সরাসরি জান্নাতি কিংবা জাহান্নামী বলবে, কোনো মানুষের উচিত নয়। তবে আমি কি আমল করেছি এটা বলতে পারবো না। একদিনের ঘটনা আমার জীবনে আছে। কি ঘটনা? তোমরা এই ঘটনাটি আমি একদিন স্বপ্নে দেখেছিলাম। কি দেখেছিলেন? তখন ঘটনাটি বর্ণনা করছেন। কি স্বপ্নে দেখেছিলাম যে একটা বাগানে আমি আছি, ওই বাগান থেকে সরাসরি বাগানের মধ্যে একটা লোহার পাইপ, আসফালহু ফিল আরজে ওয়া আলাহু ফিস সামা, নিচের অংশটা জমিনে ঠেকে আছে, ওপরের অংশটা আকাশে ঠেকে আছে। আমাকে একজন এসে বললেন আপনি চড়ুন। আমি বললাম চড়ার ক্ষমতা আমার নেই। তখন উনি বললেন আমি সহযোগিতা করব, আপনি চড়ুন। তারপরে আমাকে উনি একটু করলেন, আমি উঠে গেলাম। ওপরে গিয়ে দেখি একটা লোহার কোড়া, ওই লোহার কোড়াটাকে এইভাবে শক্ত করে ধরলাম, আমার ঘুম ভেঙে গেল। ফাকাসাসতুহা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনাটি আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করলাম। তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই ঘটনার এবং এই প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত অ্যানালাইসিস করে দিলেন এবং আমার সামনে উপস্থাপন করলেন। কি? তখন তিনি বলছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন শোনো, তুমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছ যে একটা লোহার পাইপ বাগানে দাঁড়িয়ে আছে, যার আলাহু ফিস সামায়ে ওয়া আসফালুহু ফিল আরজে, যার নিচের অংশটা জমিনে ঠেকে আছে আর উপরের অংশটা আকাশে ঠেকে আছে। তোমাকে একজন এসে বলল চড়ো, তুমি বললে আমি চড়তে পারবো না। লোকটা সহযোগিতা করলে আকাশে চলে গেলে, ওখানে গিয়ে দেখলে একটা লোহার কোড়া, ওই লোহার কোড়াটাকে তুমি শক্ত করে ধরলে, আর যেমনই শক্ত করে ধরেছ তোমার ঘুম ভেঙে গেছে। ওরে আমার সাহাবী, কর্ণপাত করে শুনে না, তিলকা রাউজাতুল ইসলাম, যেই বাগানটা তুমি দেখেছিলে ওই বাগানটা হলো ইসলামের বাগান। ওয়া জালিকা আমুদুল ইসলাম, আর যেই খাম্বাটা তুমি দেখেছিলে, যেই স্তম্ভটা তুমি দেখেছিলে, যেই স্তম্ভে পা দিয়ে তুমি আকাশ পথে চলতে আরম্ভ করলে, ওই স্তম্ভটা হলো ইসলামের স্তম্ভ। ওয়া আম্মাল উরওয়াতুল উসকা, আর যেই কোড়াটা তুমি শক্ত করে ধরেছিলে রে, ওই কোড়াটা অন্য কিছু নয়, ওটা হলো সরাসরি ইসলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার সাহাবী, তুমি যেই স্বপ্নটা দেখেছো, এই স্বপ্নের মানে হলো তুমি যদি ওই কোড়াটাকে ধরার আগেই তোমার ঘুমটা ভেঙে যেত, যদি ওই কোড়াটাকে ধরার আগেই তোমার ঘুমটা থেকে তুমি জাগ্রত হয়ে যেতে, তবে তুমি ইসলামের ভেতরে চিরদিন থাকতে পারতে কি পারতে না? এটা সম্ভবপর বলতে পারতাম না। কিন্তু তুমি শুনে রেখে দাও, যেহেতু তুমি কোড়াটাকে শক্ত করে ধরে নিয়েছো, যতদিন পৃথিবীতে তুমি বাঁচবে রে, সারা জীবন ইসলামের প্রতি অটল থাকবে, ইসলাম থেকে দূরে সরে যাবে না। এটাই হলো তোমার স্বপ্নের তাবির। আম্মাল উরওয়াতুল উসকা, লোকটার নাম কি কেউ বলতে পারেন? তিনি হচ্ছেন ইসমহু আব্দুল্লাহ বিন সালাম। তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন সালাম। একটা লোক, সাহাবাদের নলেজ দেখেন, সাহাবাদের ব্রেন দেখেন, সাহাবাদের অ্যাক্টিভিটি দেখেন, তাদের ট্যালেন্ট দেখেন, যে সরাসরি একটা লোকের আকার আকৃতি দেখে, চেহারা চরিত্র দেখে, তার অ্যাক্টিভিটি দেখে, তার উপস্থাপনা দেখে সরাসরি বলে দিচ্ছেন যে লোকটা জান্নাতি। আল্লাহু আকবার। চিন্তা করেন, হাদিস বুখারী। আজকে সারা জীবন সুদের সাথে জড়িত, সারা জীবন ঘুষের সাথে জড়িত, সারা জীবন বিড়ি খায়, সারা জীবন তামাক খায়, সারা জীবন মদ খায়। মদ খেয়ে এসে বলে আল্লাহ তুমি বিচার করবে। বিচারটা আল্লাহ কোন দিক দিয়ে করবে? মদ খাওয়ার বিচার করবে না ওর কার্যকলাপ অ্যাক্টিভিটির বিচার করবে? কোনটা ভাই? অরিজিনালিটি আর পৃথিবীতে নেই, সব ডুপ্লিকেট হয়ে গেছে। যেই সাহাবীর ঈমান রেখে গিয়েছিলেন, যেই নবীজির ঈমান রেখে গিয়েছিলেন, কবি বলেন আজও সেই কোরআন আছে, হাদিস আছে,
আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই। আজানার ওই রেশম আছে আগের মতো, সেই বেলাল আর উম্মে মাখতুম নেই। আছে, আজান আছে, কোরআন হাদিস সব ঠিক আছে, কিন্তু সেই সাহাবীগুলো যে ইমান ভোল্টেজের সাহাবী তারা আজ উপস্থিত নেই। সব ডুপ্লিকেট শুরু হয়ে গেছে, আসল অরিজিনালিটি হারিয়ে গেছে। গত রাত্রে এই কথাটা বলেছিলাম, যারা লাইভ অনুষ্ঠান দেখেছে তারা বলতে পারবে। এই জন্য বলেছিলাম যে দুনিয়াতে অরিজিনালিটি নেই, সব ডুপ্লিকেট হয়ে গেছে, সব ভেজাল লেগে গেছে, আর পরিষ্কার জিনিস পৃথিবীতে নেই। একটা ইতিহাস আমি আপনার সামনে তুলে ধরছি আজকে। যখন দেশের প্রধানমন্ত্রী আমিরুল মোমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই প্রেক্ষাপটে সেই সময় হিন্স প্রদেশ বলে একটা প্রদেশ আছে, ওই হিন্স প্রদেশের গভর্নর রাজ্যপাল হিসেবে নিয়োগ করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে নিযুক্ত করলেন। তিনি হচ্ছেন সাঈদ বিন আমের, অন্য কোনো ব্যক্তি নন। কে? সাঈদ বিন আমের। চিন্তা করেন, এখানে বলার উদ্দেশ্য হচ্ছে রাজ্যপাল গভর্নর পোস্টটা হচ্ছে এমন একটা পোস্ট যেটা উইদাউট ইলেকশন সিলেক্ট হয় আর কি। ইলেকশন ছাড়াই, ভোট ছাড়াই, যেটা নির্বাচন ছাড়াই সিলেক্ট হয়, রাষ্ট্রপতি সরাসরি ওখান থেকে সিলেক্ট করে দেয়। সেটাকে রাজ্যপাল কিংবা গভর্নর। এই রাজ্যপাল হিসাবে নিয়োগ করলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম সাঈদ বিন আমের। কিছুদিন রাজ্যপালই চালানোর পর, গভর্নরই চালানোর পর, ওই দেশের মানুষেরা সরাসরি এসে আমিরুল মোমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নালিশ জানাচ্ছেন। কি? আমিরুল মোমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যেই লোকটাকে আমাদের আমির করে পাঠিয়েছেন, অর্থাৎ হযরতে সাঈদ বিন আমির, লোকটা ঠিকঠাক লোক নয়, লোকটার অনেকগুলি ভুল রয়েছে। এই দয়া করে এই ভুলগুলো আপনি সংশোধন করে দেবেন। ভুলটা কি? ভুলটা কি? ভুলটা কি? আপনি যে আমাদের রাজ্যপাল করে লোকটাকে পাঠিয়েছেন, যার একটা নয়, দুটো নয়, যার বিরুদ্ধে 4খানা অবজেকশন রয়েছে রে, এই 4খানা অবজেকশনের জবাব আপনাকে দিতে হবে। অতএব আপনি দয়া করে সাঈদ বিন আমেরের কাছ থেকে এই 4টা জিনিসের জবাবটুকু আমাদেরকে নিয়ে দেবে। কি জবাব? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, 1 নম্বরের উত্তর, 1 নম্বর কৈফিয়তটা শুনেন, 1 নম্বর অভিযোগটা হযরত সাঈদ বিন আমেরের বিরুদ্ধে শুনেন। আপনি গভর্নর করে পাঠিয়েছেন, উনি আমাদের দেশের, আমাদের হিন্স প্রদেশের রাজ্যপাল, আমাদের হিন্স প্রদেশের গভর্নর, ওনার বিরুদ্ধে 1 নম্বর ওঠা যে অবজেকশনটা, সেটা হলো এইরকম: উনি ঠিক টাইমে কোনোদিন পার্লামেন্টে উপস্থিত হতে পারেন না। উনি পার্লামেন্টে ঠিক টাইমে আসতে পারেন না। 8টায় পার্লামেন্টে হাজিরা দিতে হয়, উনি 8:30টায় আসেন, 8:20 মিনিটে আসেন, 8:40 আসেন, 8:25 আসেন, কিন্তু জীবনেও কোনোদিন উনি 8টার ভেতরে পার্লামেন্টে ঢুকতে পারেন না, অফিসে উপস্থিত হতে পারেন না। 1 নম্বর অবজেকশন। নাম্বার 2, আমিরুল মুমিনিন, আমাদের সাঈদ বিন আমেরের বিরুদ্ধে ওঠা অভিযোগের 2য় নম্বর অভিযোগটা শোনেন। উনি সপ্তাহে 1 দিন করে অফিস কামাই করে দেন, অ্যাবসেন্ট করে দেন, অনুপস্থিত থাকেন, সপ্তাহে 1 দিন অফিসে হাজিরা দেন না। এটা হচ্ছে ওনার বিরুদ্ধে ওঠা 2য় নম্বর অবজেকশন। নাম্বার 3, ওনার বিরুদ্ধে ওঠা 3 নম্বর অভিযোগটা শুনে নেন। উনি যে আমাদেরকে, আপনি যে গভর্নর করে পাঠিয়েছেন। নাম্বার 3, উনি 3 নম্বর ওনার বিরুদ্ধে ওঠা অবজেকশনটা হলো উনি মাঝে মধ্যে বেহুশ হয়ে যান, হুঁশ ধরে রাখতে পারেন না। হঠাৎ দেখি ভালো, আবার দেখি হুঁশ হারিয়ে যায়, বেহুশ হয়ে গেছে। এটা হচ্ছে ওনার বিরুদ্ধে 3 নম্বর উঠা অবজেকশন। নাম্বার 4, আমিরুল মুমিনিন, ওনার বিরুদ্ধে 4 নম্বর অবজেকশনটা শোনেন। 4 নম্বর অবজেকশনটা শোনেন। যখন রাত্রি 10টার দিকে বিছানায় ঘুমিয়ে যায়, হাজারো ডাক দিলে, শ্রোতা মরে গেলে, জনগণ মরে গেলেও উনি বিছানা ত্যাগ করে কোনোদিন উঠেন না। যখনই ওনার দরজায় গিয়ে ডাক দেওয়া হয়, সাঈদ বিন আমের, আজকে আপনার জনগণ অসুস্থ
অসুস্থ হয়ে গেছে, আপনার একটা জনগণ বিছানায় শয্যায় সজ্জিত, আপনার একটা জনগণ আজকে অসুস্থ অবস্থায় হয়ে গেছে, দয়া করে একটু আসবেন। কিন্তু উনি কোনোদিন সাড়া দেবেন না। যখনই বিছানায় রাত্রি 10টার পরে চলে যায়, হাজারো ডাক দিলে, হাজারো জনগণ মরে গেলেও উনি বিছানা ত্যাগ করে কোনোদিন আসেন না। এই 4টা অবজেকশন ওনার বিরুদ্ধে আছে। দয়া করে আপনি এই 4টা অবজেকশনের জবাবটা একটু আমাদেরকে নিয়ে দেবেন। এটাই হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ। হযরত ওমর বললেন, সাঈদ এখানে এসো। হযরত ওমর তলব করেছে সাঈদ বিন আমেরকে। সাঈদ বিন আমেরকে তলব করার পরেই সাঈদ বিন আমেরকে বলছেন, সাঈদ তোমার বিরুদ্ধে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, চারখানা অভিযোগ তোমার বিরুদ্ধে উঠেছে রে সাঈদ। 1 নম্বর অভিযোগটা হলো তুমি অফিসে ঠিক টাইমে কেন উপস্থিত হও না। নাম্বার 2, দ্বিতীয় নম্বর তোমার বিরুদ্ধে উঠা অভিযোগটা রে সাঈদ, দ্বিতীয় নম্বর অভিযোগ হলো তুমি সপ্তাহে 1 দিন করে অফিস অ্যাবসেন্ট করো, কামাই করো, অনুপস্থিত থাকো কেন। নাম্বার 3, রে সাঈদ তোমার বিরুদ্ধে উঠা 3 নম্বর অবজেকশনটা শুনে নাও, তুমি নাকি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাও। তুমি দেশের গভর্নর, তুমি দেশের রাজ্যপাল, তুমি দেশটাকে চালাচ্ছ, আর তুমি কেন বেহুশ হয়ে যাচ্ছ। তোমার বিরুদ্ধে উঠা 4র্থ নম্বর অবজেকশনটা শুনে নাও, তুমি যখন রাত্রি 10টার পরে বিছানায় চলে যাও, হাজারো ডাক দিলে, হাজারো ডাক দিলে, জনগণ মরে গেলেও তুমি বিছানা ত্যাগ করে আসো না। তুমি তোমার বিরুদ্ধে 4খানা অবজেকশন হয়েছে, দয়া করে তুমি উত্তরটা দাও। হযরত ওমর বলছেন, জি। সাঈদ বিন আমের বলছেন, আমিরুল মুমিনিন আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আমি জবাব দেব, কিন্তু এই জবাবগুলো আমি কোনোদিন আপনাকে দিতে চাইনি। কেন দিতে চাইনি? এই জন্য দিতে চাইনি যে এগুলো আমার ইন্টারনাল ম্যাটার, অভ্যন্তরীণ ব্যাপার, ইমানি ব্যাপার। এই জন্য আমি আপনাকে কোনোদিন বলতে চাইনি। যখন আপনি প্রশ্ন করেছেন, আমার জনগণ যখন আমার বিরুদ্ধে আপনার কাছে অবজেকশন করেছে, আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আমি প্রত্যেকটা অভিযোগ খণ্ডন করব এবং তার জবাব দেবো ইনশাআল্লাহ। কি জবাব? একদিক থেকে সাঈদ বিন আমের শুরু করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার বিরুদ্ধে উঠা 1 নম্বর অভিযোগের জবাবটা শুনে নেন। আমি ঠিক টাইমে অফিসে উপস্থিত হতে কেন পারি না, ঠিক টাইমে কেন অফিসে উপস্থিত হয় না। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার স্ত্রী চরম অসুস্থ, জীবনে কোনোদিন সুস্থতা পায় না, এত অসুস্থ, এত অসুস্থ, সে আমাকে খাদ্য কি তৈরি করে দেবে। আমি নিজে হাতে আটা সেলে, আটা চেলে, রুটি তৈরি করে, তরকারি রান্না করে, সবজি রান্না করে, খাওয়া দাওয়া করে, তারপরে আমাকে অফিসে যেতে হয়। আমি দেশের রাজ্যপাল, ইসলাম একাধিক বিবাহের পারমিশন দিলেও, আমার কাছে একাধিক বিবাহের পারমিশন দেওয়ার পরেও আমার কাছে ক্ষমতা নেই, আমার কাছে টাকা নেই, আমার কাছে পয়সা নেই, একাধিক বিবাহ করার মতো ক্ষমতা আমার নেই। ফলে আমি নিজে হাতে রুটি তৈরি করে, আটা সেলে, রান্না করে খেয়ে তারপরে অফিসে আসি। এই জন্য অফিস ঠিক টাইমে ধরতে পারি না। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট দেরি হয়ে যায় অফিসে ঢুকতে। এটা হলো 1 নম্বর অভিযোগের জবাব। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার বিরুদ্ধে উঠেছে 2য় নম্বর অভিযোগ। 2য় নম্বর অভিযোগটা আমার বিরুদ্ধে উঠেছে, যেটা সে জবাব শোনেন। আমি সপ্তাহে 1 দিন অফিসে অ্যাবসেন্ট করি, উপস্থিত হতে পারি না। কেন পারি না? কেন সপ্তাহে 1 দিন অফিসে উপস্থিত হতে পারি না, অ্যাবসেন্ট করি? আমিরুল মুমিনিন, আমার চেহারাটার দিকে আপনি একটু দেখেন, আমার দৃশ্যের দিকে একবার তাকিয়ে দেখেন তো, আমার বডিটার দিকে তাকিয়ে দেখেন তো আমিরুল মুমিনিন। আমার এই যে দেখছেন একটা পাঞ্জাবি, আর এই পরনে একটা লুঙ্গি, এই পোশাক ছাড়া দ্বিতীয় কোনো পোশাক বাড়িতে জমা নেই। আমি দেশের রাজ্যপাল, দেশের গভর্নর, একটা পাঞ্জাবি এবং একটা লুঙ্গি দিয়ে জীবন কাটাই। যখন অতিরিক্ত পরিধান করার কারণে অতিরিক্ত ময়লা জমে যায়, বেশি বেশি করে একটাই পোশাককে 2-4 দিন পরার পর যখন ময়লা জমে যায়, তখন অতিরিক্ত ময়লা জমে যাওয়ার কারণে আমি সপ্তাহে 1টা দিন বাড়ির দরজা বন্ধ করে দিয়ে
বাড়ির দরজা বন্ধ করে দিয়ে পোশাকগুলোকে খেচে দেই, পরিষ্কার করে দিই। দ্বিতীয় কোনো পোশাক নেই যে ওই পোশাকটা পরে অফিসে আসবো, দরজা বন্ধ করে উলঙ্গ হয়ে বাড়িতে থাকি। এই পোশাকটাকে খেচে দিয়ে আমি দেশের রাজ্যপাল, দেশের গভর্নর, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে উঠা তৃতীয় নম্বর অভিযোগের জবাবটা শোনেন। আমার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, আমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাই। কেন বেহুশ হয়ে যায় শোনেন। সাইদ বিন আমের বলেন, আমিরুল মুমিনিন হযরত উমর, দয়া করে তৃতীয় নম্বর অভিযোগটা একটু কর্ণপাত করবেন। উনি বলছেন, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে উঠা তৃতীয় নম্বর অভিযোগের জবাবটা শুনেন। আমি কেন মাঝে মধ্যে বেহুশ হয়ে যাই? সপ্তাহে মাঝে মধ্যে বেহুশ হয়ে যাওয়ার পেছনে একটা কারণ আছে। যখন হযরতে খুব্বাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরিকাস্তে ঝুলানো হয়, সেই প্রেক্ষাপটে সেই সময় আমি অমুসলিম ছিলাম, মুসলমান হতে পারিনি। আমারও হাত রয়েছে, আমারও সহযোগিতা রয়েছে, আমারও একটা সহযোগিতা রয়েছে। আমি যাকে যে ছুরিকাস্তে ঝুলিয়েছি, আমি অমুসলিম ছিলাম, ইসলামের আলো তখন পাইনি। মাঝে মধ্যে যখন কথাটা স্মরণে চলে আসে, ভিতরে অন্তরটা ফেরে যায়, অন্তরের ভিতর থেকে একটা কান্না ভাব ভেসে আসে, দুশ্চিন্তার প্রকাশ পায়। তখন আমি আর ধরে রাখতে পারি না, আমার হুঁশটা হারিয়ে যায়, আর তখনই বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আমি আল্লাহর কাছে এইটুকু শুধু আরাধনা করি, আল্লাহ, যদি সেই প্রেক্ষাপটে আমি মুসলমান হতে পারতাম, আর যদি মুসলমান হয়ে জীবন কাটাতে পারতাম, আজকে যদি সেই প্রেক্ষাপটে যখন হযরতে খুব্বাইবকে ছুরিকাস্তে ঝুলানো হয়েছিল, সেই সময় যদি আমি মুসলমান থাকতে পারতাম, হযরতে খুব্বাইবকে জীবনে ছুরিকাস্তে ঝুলাতে দিতাম না। আমি তাকে ছুরিকাস্তে ঝুলানোর বিরুদ্ধে বিপ্লব করতাম, আন্দোলন করতাম, তার বিরুদ্ধে গর্জে উঠতাম, আমি সহযোগিতা করতাম। অতএব আমি তাকে সহযোগিতা না করতে পেরে ছুরিকাস্তে ঝুলানোতে আমার হাত রয়েছে। যখন সেই দৃশ্যটা স্মরণে চলে আসে রে, আমি আর হুঁশ ধরে রাখতে পারি না, বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। চতুর্থ নম্বর জবাব, আমিরুল মুমিনিন, আমার হিন্স প্রদেশের ব্যক্তিত্বরা, আমার শাসিত ব্যক্তিরা আপনার কাছে যে চতুর্থ নম্বর অভিযোগ করেছে, আমি নাকি রাত্রি 10টার পরে বিছানায় চলে গেলে আর বের হই না। জবাব শুনেন, যা তারা অভিযোগ করেছে প্রত্যেকটি অভিযোগ খণ্ডন করবো ইনশাআল্লাহ। তবে আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে বিষয়টা। উনি বলছেন, যা অভিযোগ করেছে সবগুলোই সত্য বাহ্যিক দৃষ্টি করে, কিন্তু অভ্যন্তরীণ যে বিষয় আছে, এটা এক্সটার্নাল বিষয়, একটা ইন্টারনাল বিষয়। ইন্টারনাল যে বিষয় আছে এটা আপনাকে শুনতে হবে। উনি বললেন, চতুর্থ নম্বর অভিযোগ, রাত্রি 10টার পরে বিছানায় ঘুমিয়ে গেলে হাজারো জনগণ ডাক দিলে বিছানা ত্যাগ করে কোনোদিন আসি না। কেন আসি না, কেন আসি না, কেন আসি না? আমিরুল মুমিনিন শোনেন, আমার জীবনের সময়কে আমি দুইটি ভাগে বিভক্ত করেছি। একটা সময় আমার জনগণকে দিই, আর একটা সময় আমি আমার আল্লাহকে দিই। আমি ভালো করে জানি, রাত্রি যত গভীরতার দিকে যায়, রাত্রি যত গভীরতার দিকে যায়, রাত্রি যত গভীরতার দিকে যায়, আমার আল্লাহর দরজা তত খুলে যায়, রহমতের দরজা আল্লাহ তত খুলে দেন। বান্দার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কর্ণপাত করে শ্রবণ করেন, অ্যাকসেপ্ট করেন। অতএব আমি ভালো করে জানি, দেশের গভর্নরি চালাতে গিয়ে, দেশের রাজ্যপাল চালাতে গিয়ে, এই দায়িত্ব নিতে গিয়ে হতে পারে কোনো পাপ আমার জীবনে হতে পারে, কিংবা আমি একজন মানুষ হিসেবে ভুল ভ্রান্তি থাকতেই পারে। আমি আমার আল্লাহর দরবারে রাত্রি উঠে উঠে জাগরণ করে রাত্রি 10টার পরে ওই সময়টা জনগণকে দিই না। কে মরলো, কে বাঁচলো, কার গেল, কার এলো, এটা দেখার সময় আমার কাছে নেই। 10টার পরে আমি আল্লাহর কাছে নিজের পাপগুলোকে নিয়ে দাঁড়িয়ে যাই, আল্লাহর সামনে পাপগুলোকে তুলে ধরি, আর জীবনের গুনাহগুলোকে ক্ষমা করার জন্য আমার আল্লাহর সামনে আমার পাপগুলোকে প্রেজেন্টেশন করি, উপস্থাপন করি, আর আল্লাহকে বলি, আল্লাহ, আমার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। ওই সময়টুকু দয়া করে কেড়ে দেবেন না, ওটা আমার জনগণকে দেওয়ার মতো সময় নেই। এই সময়টুকু জনগণকে দিতে পারবো না। যখন সকাল 6টা হবে, 8টা হবে, অফিসে যোগ দিয়ে দেব, সেইখান থেকে রাত্রি 10টা পর্যন্ত জনগণকে সময় দেব, আর বাকি সময়টা আমার পাপের জন্য আল্লাহর কাছে কাঁদবো। ওই দয়া করে সময়টুকু কেড়ে নেবেন না। ঈমান দেখেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্স প্রদেশের ব্যক্তিরাকে জিজ্ঞেস করলেন এবং একটা তালিকা দিলেন কাগজ দিয়ে, যে আপনি দেখুন তো, এই কাগজে একটা লিস্ট তৈরি করো যে কারা কারা বিপিএল যোগ্য ব্যক্তি। ইতিহাসে লেখা আছে
বিপিএল যোগ্য ব্যক্তি কারা? বিপিএল এর তালিকায় প্রথম নম্বর যে নামটা নথিভুক্ত হয়েছে সেটা হচ্ছে সাঈদ বিন আমের। আমিরুল মুমিনিন পড়ে আশ্চর্য, হযরত ওমর বলছেন, আহা, এই সাঈদ কে? কে সাঈদ? এটা মান হাদা সাঈদ? এই সাঈদটা আবার কে? তখন ওই হিন্দ প্রদেশের ব্যক্তিরা বলছেন, ইনি হচ্ছেন আমাদের রাজ্যপাল, ইনি হচ্ছেন আমাদের গভর্নর। আমিরুল মুমিনিন হযরত ওমর বলছে, তোমাদের গভর্নর বিপিএল তালিকায় নাম? বলে হ্যাঁ, ইনি আমাদের গভর্নর। আমরা ভেরিফিকেশন করেছি, যথেষ্ট তদন্ত করে দেখেছি, তাতে বুঝতে পেরেছি ইনিও বিপিএল এর যোগ্য। আজকের ডেটে একটা সাধারণ রাজনীতি লোকের কাছে, নেতার কাছে টাকার অভাব থাকে না। সেই প্রেক্ষাপটে একটা গভর্নর যার ইমানি জজবা কত, যে তার বিপিএল তালিকায় নাম, চিন্তা করেন ইমানটা কোথায় ছিল আর কোথায় এসেছে। ভাই, এখন আর অরিজিনাল মাল পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? আমাদের দেশের মাওলানা আব্দুল ওয়াহাব রহমানী একটা কবিতা বলতেন। এখানে ওয়াহাব রহমানীর মানে অজশোনা মানুষ আছে না? অনেক আছে। উনি একটা কবিতা বলতেন, কবিতাটা স্মরণে এলো। ভেজালের যুগ চলছে রে ভাই, যখন যেদিকে চাই, ভেজালে ভেজালে ছেয়ে গেল দেশ, আসল পাওয়াই দায়। ধানে ভেজাল, চালে ভেজাল, ভেজাল সরষা তেলে, রসগোল্লা কিনে খেলে আর ছানাটুকু নাহি মিলে। আটাতে ভেজাল, চিনিতে ভেজাল, আটাতে ভেজাল, চিনিতে ভেজাল, ভেজাল দুধ মিশে মানুষের যত সুখাদ্য ছিল সব পরিণত হলো বিষে। ধর্মে ভেজাল, কর্মে ভেজাল, ধর্মে ভেজাল, কর্মে ভেজাল, ভেজাল পুঁথির পাতা, ওষুধের মাঝে মিশলো ভেজাল, ঘুরলো জ্ঞানীর মাথা। সাহিত্যিক ভাই ভেজাল গল্পে, সাহিত্যিক ভাই ভেজাল গল্পে মুখরিত করে বই, আর গুয়ালে দুধ চুরি করে পাকছে ভেজাল দই। নামাজে ভেজাল, রোজাতে, নামাজও ভেজাল, রোজাতে ভেজাল। নামাজে আবার কি ভেজাল? একটা গল্প শোনেন ছোট্ট করে, ঘুমাচ্ছে নাকি আপনাদের? নামাজের একটা ভেজাল শুনেন। এই টাইমে দিয়েছেন তো, এই জন্য রসিকতার কথা বলি না, শেষ টাইমে দিলে তো বলতে হবে বাধ্য। ওই টাইমে ওয়াজ করা যায় না। এখন খুব ভালো সময়। নতুন জামাই শ্বশুর বাড়ি এসছে বেড়াতে, ও জীবনে কোনোদিন নামাজ পড়েনি। তোর স্ত্রী বলছে লজ্জাতে, শোনো, আমার আব্বা গেল নামাজ পড়তে, বড় দাদা গেছে নামাজ পড়তে, আমার ছোট ভাইটা 10 বছরের, ওটাও নামাজ পড়তে গেছে, তুমি যাবে না? নামাজ ফের কি জিনিস রে? নামাজ কাকে বলে? ও নামাজের সংজ্ঞা, ডেফিনেশন, সলাতের সংজ্ঞা জানে না। তোর স্ত্রী বলছে তুমি নামাজ পড়োনি? বলছে আমি নামাজ কোনোদিন জীবনে পড়িনি। তো তুমি যাও, মসজিদে যাও। মাগরিবের সলাত ঠিক 4টার দিকে যাও, এসছে, বলছে যাও নামাজ পড়তে যাও। ইমামের পিছনে দাঁড়াবা, ইমাম যা যা করবে তুমি তা তা করবা। চলে গেছে মসজিদ। মসজিদে গিয়ে দাদা শ্বশুরের সাথে দেখা, নানা শ্বশুরের সাথে দেখা, চা শ্বশুরের সাথে দেখা, সালাদের সাথে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কোথায় জামাই? নাতি জামাই কখন এলে? বাহ, নামাজ পড়তেছে। জানো জামাই তো খুব ভালো যে নামাজ পড়ছে। সব দেখার পরে ও তখন মনে মনে ভাবছে নামাজ তো ভালো জিনিস। কেন? যে আমার আজকে নামাজ পড়তে এসেছি, আমার দাদা শ্বশুর আদর করছে, নানা শ্বশুর আদর করছে, চাচা শ্বশুর আদর করছে, চাচাতো ভাই আদর করছে, সবাই তো আদর করছে, তো নামাজ তো ভালো জিনিস। সালাম দেওয়ার পরে একদিকে দাদা শ্বশুর বলছে, এই শোন রে, আমার লাতি জামাই আমার কাছে দাঁড়িয়ে নামাজ পড়বে। আর নানা শ্বশুর বলছে, না না, আমার কাছে দাঁড়াক। দাদা শ্বশুরও লাতি জামাইকে নিবে, আর না পোতা জামাইকে নিবে, আর নানা শ্বশুরও লাতি জামাইকে নিবে, যে পাশাপাশি নামাজ পড়বে। তো ওরা তখন ফাইসালা নিলে যে আমরা দুজন দুদিকে হয়, আর জামাইকে মাঝখানে কর। নাতি জামাইকে মাঝখানে, দুজন দুদিকে, দু কাতার দুদিকে মাঝখানে, আর সামনে ইমাম। ইমাম শুরু করেছে মাগরিবের নামাজ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীতে মানুষ সব ভুলে যেতে পারে, স্ত্রীর কথা ভুলবে না। ভুলবে? স্ত্রী বলেছে ইমাম যা করবে তুমি তা করবে, তখন পিছন থেকে শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর দাদা শ্বশুরকে মাগে, কিন্তু খুব বড় কারি রে। ওই একটা ইমাম নামাজ পড়াইছে, ও কেরাত করছে, ইফের কেরাত করতে শুরু করলে। এক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পর্যন্ত কিছু বললো না। আর রহমানির রহিম ও চালাইছে, আর রহমানির রহিম। তখন আর নানা শ্বশুর কইছে মান সম্মান গেল বে। এরকম করে একটা কাহিনী দিয়া এরকম করে আসতে, এই তুই কেন শুরু করলি? ও ইমাম সাহেব পড়ছে পড়ছে, এটা ওর মুখের ভাষা, কিন্তু মন থেকে এটা বলতে পারে না, যেহেতু নামাজ কথা বলা যায়, তাহলে ইঙ্গিত দিয়ে এটা বুঝাইছে, এই 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 থাম, তুই কেন শুরু করলি, তুই কেন শুরু করলি, এটা বলতে চাইছে, কিন্তু এরকম হুলা পাচ্ছে। লাস্ট যখন সূরা ফাতিহা শেষ করার পরে দ্বিতীয় সূরা ধরেছি, যখন থামে না, তখন ওর দাদা শ্বশুর ওদিক থেকে কইছে যে ওর নানা শ্বশুর তো বাঁ দিকে আসে, কিছু কহিলি কি কহিলাম, তো আমি দেখি একটু থাম না, থাম, তুই কেন ঘোরাঘুরি শুরু করলি, তুই কেন কেরাত করতে শুরু করলি। তখন ভেবেছে যে নামাজে লাগছে ঠেলাঠেলি করতে হয়, না তো এরকম করে
নানা শ্বশুরে হুড়া মারছে, দাদা শ্বশুরে হুড়া মারছে, কোন অভ্যাস। যখন 2-3 বার গুঁতা মেরেছে তখন যুবক ছেলে মেরেছে গুঁতা, এদিকের কাতার পড়ে শেষ, এদিকের কাতার পড়ে শেষ। উঠে বলছে এই কাজ করলে কে, এই কাজ করলে কে? তো জামাই হারে নানা শ্বশুর, তুই কেন এভাবে ঘোড়া মারতে গেলি? আমি কি ঘোড়া আগে মেরেছি না? তুমি একদিক থেকে গুঁতা মারছ, হ্যাঁ দাদা শ্বশুর একদিক থেকে গুঁতা মারছে, তো আমি ভেবেছি যে নামাজে মনে হয় গুতাগুতি করতে হয়, তাহলে আমি নামাজে গুতাগুতি শুরু করেছি, আমার কি দোষ আছে? তুমি বলছো চট করে। এইরকম ভেজাল সব জায়গায়। কবি বলছেন নামাজে ভেজাল রোজাতে ভেজাল, নামাজে ভেজাল রোজাতে ভেজাল, ভেজাল জাকাতে ভাই, ভেজাল মিশ্রিত টাকা নিয়ে হাজি হজ করিতে যায়। সব জায়গায় ভেজাল ঢুকে গেছে, অরিজিনাল মাল খুঁজে পাওয়া মুশকিল। ফতুয়াতে ভেজাল, আলেমে ভেজাল, কামেলে ভেজাল, সব জায়গায় ভেজাল। এক একজন এক একটা নিয়ে চলছে, সব জায়গায় ভেজাল। মা বোন, আপনাদের উদ্দেশ্যে এবার একটা হাদিস তুলে দেবো ইনশাআল্লাহ। আজকে হাদিসটা হঠাৎ করে চোখে আসলো, তো মনে মনে ভাবলাম যে আজকের জলসায় বলবো। আমি জানি যে ভূতনি দিয়ারে পুরুষও থাকে মহিলাও থাকে, ওরা জলসা শুনতে ভালোবাসে, কারণ দিয়ার আমি আজকে থেকে আসি না, প্রায় 2006 সাল থেকে স্টুডেন্ট লাইফ থেকে দিয়ার এসেছি। সিনিয়র মাদ্রাসার ফিল্ডে আমি 4 বা 3 বার এসেছি, এবং খাসমহালে আমার জীবনে আমি 11 বার এসেছি। এত মানে দিয়ার এসেছি মানে অ্যাট এ টাইম, এক সময়। ইদানিং এই 2-4-5 বছর থেকে কমেছে, আবার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। জানি না কতদিন আসবো, তবে আমি এতটুকু জানি যে দিয়ারের মানুষ আর হরিশ্চন্দ্রপুরের মানুষ, উত্তর দিনাজপুরের কিছু অংশ শেরশাবা দিয়া, এরা জালসা শুনে এবং বসে থাকে, এটা খুব ভালো জিনিস। ভাইজান, এবার বলি, একটা চমৎকার বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পৃথিবীর মাটিতে জাতি পিছাবে না, একটা জিনিস যদি জাতির মাঝে থাকে, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে শিক্ষা। এটাকে সম্পদ বলা হয়েছে। ইবনুল বার রাহিমাহুল্লাহর একটি বই, ইবনুল বার রাহিমাহুল্লাহর একটি বই, বইটির নাম হচ্ছে জামিউল ইলমে ওয়া বায়ানিহি। এই বইয়ে উনি একটা রচনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গেছেন, দেখছেন রাআন নাস ইয়াতাবায়াউনা, মানুষরা ব্যবসা বাণিজ্য করছে। তখন উনি বলছেন, আরে আনতুম হাহুনা ওয়া মিরাসুর রাসূল ইকসামু ফিল মসজিদ, তোমরা এখানে কি করছো? নবীজির সম্পদ সব মসজিদ থেকে বণ্টিত করে নিয়ে চলে গেল। ফারাজাউ ইলাল মসজিদ, সাহাবীরা মসজিদের দিকে প্রত্যাবর্তন করলেন, গিয়ে দেখছেন ইয়াতাআল্লামুনাল রাআন নাস ইয়াতাআল্লামুনাল কুরআন ওয়া ইউআল্লিমুনাহু, ইয়াতাআল্লামুনাল হাদিস ওয়া ইউআল্লিমুনাহু। একজন অপরজনের কাছে শিক্ষা নিচ্ছে, অপরজনকে শিক্ষা দিচ্ছে। কেউ মুআল্লিম, কেউ মুতাআল্লিম, কেউ শিক্ষক, কেউ ছাত্র, কেউ টিচার, কেউ লার্নার। দেখছেন, আরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাহলে মিথ্যা কথা বললো? আমরাকে বললো মসজিদ থেকে নবীজির সম্পদ বন্টন করে নিয়ে চলে গেল, এসে দেখছি কোরআন হাদিসের চর্চা হচ্ছে, বিনিময় হচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তারা প্রত্যাবর্তন করলেন কোথায়? বাজারের দিকে। বাজারে যখন গেলেন, এটাকে বলা হয় রিবার্ট ইংলিশ শব্দে। একটা হচ্ছে কনভার্ট, একটা রিবার্ট, মানে আবার প্রত্যাবর্তন করলেন। প্রত্যাবর্তন করে আসার পরেই উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, কদ গফারাল্লাহু লাক। ভাষা কত স্ট্যান্ডার্ড দেখুন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। কেন? যে আপনি মিথ্যা কথা বললেন কেন? আপনি বললেন নবীজির সম্পদ মিরাসুর রাসূল ইকসামু ফিল মসজিদ, আর আমরা গিয়ে দেখছি ইয়াতাআল্লামুনাল কুরআন ওয়া ইউআল্লিমুনাহু। আপনি বললেন নবীজির সম্পদ মসজিদে বণ্টিত হচ্ছে, আর আমরা গিয়ে দেখছি যে কোরআন হাদিসের বিনিময় হচ্ছে, চর্চা হচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে, কোনটাকে তুমি সম্পদ মনে করছো? তোমরা কোনটাকে সম্পদ মনে করছো? এই টাকা পয়সাকে, জমি জায়গাকে? এই সম্পদ একদিন বিলুপ্ত হয়ে যাবে, অবলুপ্ত হয়ে যাবে। একটা সম্পদ পৃথিবীতে বেঁচে থাকবে, সেটা হচ্ছে কি? শিক্ষা। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যদি আপনি সঠিক শিক্ষা শিখতে পারেন, তাহলে আপনার জায়গাটা আপনি দখল করতে পারবেন। আপনি আজকে দুঃখ লাগে, সুপ্রিম কোর্ট যান, হাইকোর্টে যান, একজন মুসলিম ভালো জজ পাবেন না, ভালো উকিলও পাবেন না, ভালো উপযুক্ত একটা জায়গায় নেই। কারণ আপনি যদি ঠিক জায়গায়, আজকে হয়তো একটা বাধা বিপত্তির যুগ এসছে, না আসা নয়, আজকে হয়তো রেস্ট্রিক্টেড আছে অনেকটাই, কিন্তু একটা সময় ছিল যে সময় লিগ্যালভাবে নিয়োগ হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ছিল, তখন কিন্তু চেষ্টা করেছে। সেই প্রেক্ষাপটেও কিন্তু আমাদের জাতি পিছিয়ে, শিক্ষার বিষয়ে পিছিয়ে, এগিয়ে থাকতে পারেনি। কেন? আজকে মেধা নেই? যথেষ্ট মেধা আছে আমাদের মাঝে, যথেষ্ট মেধা আছে। নিট দেখুন, নিটে গিয়ে দেখুন, ভালো ভালো ছেলে বেরিয়ে যাচ্ছে নিটে গিয়ে, 720 পেয়ে যাচ্ছে। শোয়েব আক্তার নাকি সেটা আমাকে পেলো না, চিন্তা করে আছে। মা বোন,
ইসলাম অত সহজ নয়, ইসলামের আলো অত সহজ নয়, ধরে রাখা যে কত কঠিন এ মারাত্মক। যখন যেই সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু তালহা বাড়িতে নেই, বাইরে, ওর স্ত্রী হচ্ছে উম্মু সুলাইম, যাকে বলা হয়েছে উরিতু ফিল জান্নাতে রাআইতু জাওজাতা আবি তালহাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখেছি স্বপ্নে, আমাকে দেখানো হয়েছে জান্নাতের বুকে একজনের ছবি, সেটা হচ্ছে মালিকের স্ত্রী, যার নাম কি উম্মু সুলাইম। তার দু একটা তিনটা নাম বর্ণিত হয়েছে, একটা রুমাইশা, একটা উমাইশা, একটা গোমাইশা, এগুলো নাম তার বর্ণিত হয়েছে। এই স্ত্রী কত ইমানদার মা বোন আপনারা আছেন, তার জন্য আপনাদের জন্য হাদিস থেকে তুলে ধরছি, কত চমৎকার হাদিস এবং কিভাবে তারা ইসলামকে টিকিয়ে রেখেছে, কত কষ্ট করে। টিকিয়ে বলতে ইসলামকে তারা কত ভালোবেসেছে, টিকিয়ে রাখা বলবো না, এই জন্য যে টিকিয়ে রাখার দায়িত্ব আল্লাহ নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন এবং ইসলামের দায়িত্ব আল্লাহর কাছে, আমরা শুধুমাত্র কাজ করে যাব। কিয়ামত পর্যন্ত জঙ্গলে হলে একজন মানুষ হলে ইসলামকে মেনে থাকবে, ইসলাম টিকে থাকবে ইনশাআল্লাহ। এবার কি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু তালহা উনি দূর থেকে আসছেন, বাড়িতে ঢুকবে তার আগে ওর স্ত্রী আর সন্তান ইসলাম গ্রহণ করেছে। তথ্য দিচ্ছে ওকে, যে গ্রামে ঢুকেছে বাহির থেকে, আবু তালহাকে বলা হলো আপনার স্ত্রী এবং আপনার ছেলে ইসলাম গ্রহণ করেছে। আবু তালহার মন মেজাজ খারাপ, বাড়িতে ঢুকলো, স্ত্রীর সঙ্গে কথা শুরু হলো। উম্মু সুলাইম, রুমাইশা, উমাইশা, গোমাইশা, তিনটা নাম। আসার পরেই উনি জিজ্ঞেস করছেন, বিবি রুমাইশা, তোমার বিষয়ে একটা ইনফরমেশন কর্ণকহরে স্পর্শ করেছে, দয়া করে তুমি এই সঠিক তথ্যটা আপসহীনভাবে বলো, তুমি কি ইসলাম গ্রহণ করেছ? উম্মু সুলাইম বলছেন, স্বামী আমার, ইসলাম এমন একটা ধর্মের নাম যেটা চিটিংবাজি চলে না, যেখানে গোপনীয়তা চলে না, যেখানে কোনো ধোঁকাবাজি নেই, ফারিব নেই, কোনো রকমের দুষ্টামি নেই। অতএব আমি ইসলাম গ্রহণ করেছি, আমাকে দয়া করে আপনি যা বলার বলুন, মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। আবু তালহার মিজাজ গেল গরম হয়ে, তোমাকে ইসলাম গ্রহণ করতে কে বলল? স্বামীকে তুমি জিজ্ঞেস করে ইসলাম গ্রহণ করেছ? বিবি রুমাইশা উম্মু সুলাইম বললেন, স্বামী আবু তালহা শুনেন, ইসলাম গ্রহণ করতে স্বামীর পারমিশনের প্রয়োজন হয় না। স্বামীর পারমিশন নেব কোনো কোথাও গেলে, স্বামীর পারমিশন নেব কাজ করলে, কোনো কাজকে যদি আমি করি সেটা স্বামীর পারমিশন নেব, এক পা হাঁটবো স্বামীর কাছে পারমিশন নেব, কিন্তু জীবনেও কোনো দিন ইসলাম গ্রহণ করতে স্বামীর পারমিশনের কোনো প্রয়োজন হবে না। কারণ এটা ইসলামী বিষয়, এটা আল্লাহর নবীর বিষয়, এটা আল্লাহর বিষয়, এখানে কোনো রকমের স্বামীর পারমিশনের প্রয়োজন নেই। নামাজ পড়বো ফরজ, রোজা করব ফরজ, ইসলাম গ্রহণ করব, এগুলোতে স্বামীর কোনো পারমিশনের দরকার হবে না। আবু তালহা বলছে, তুমি জানো স্বামীর যদি স্বামী না থাকে তোমার কাছে কত কষ্ট। চলে গেলেন। খুব সংক্ষেপে বলছি, এত কিছু বলার দরকার নেই। উম্মু সুলাইম চলে আসলেন নবীজির কাছে, প্রস্তাব এলো, খুব সংক্ষেপে বলছি, আবু তালহার পক্ষ থেকে। ইসলাম মাবন কিভাবে ইসলামের মধ্যে থাকতে হয় দেখুন। প্রস্তাব এলো কার কাছে? নবীজির কাছে না, আবু তালহার প্রস্তাব এলো উম্মু সুলাইমের কাছে। উম্মু সুলাইমকে এসে বলা হলো আবু তালহার প্রস্তাব। উম্মু সুলাইম বলছেন, আবু তালহার আছে কি বলো? বলে, আবু তালহার কি আছে মানে? যেদিকে তাকাও বাগান, এটা আবু তালহার, এই সম্পদ আবু তালহার, এই টাকা পয়সা দুম্বা আবু তালহার, এই জমিদারি আবু তালহার, এই সম্পদ আবু তালহার, এগুলো যত দেখছো সব আবু তালহার। আবু তালহা বিশাল ব্যক্তিত্বের অধিকারী, বিশাল ধন মালের অধিকারী, বিশাল অর্থ সম্পদের অধিকারী। অতএব আবু তালহা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে মানে তোমার কপাল ফলে গেছে, তুমি আবু তালহার কথাই রাজি হয়ে যাও। উম্মু সুলাইম বলছেন, টাকা পয়সার কথা জিজ্ঞেস করিনি, ধন সম্পদের কথা জিজ্ঞেস করিনি, কটা খেজুর গাছ আছে এ কথা জিজ্ঞেস করিনি, কত টাকা আছে, কত কি আছে এটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। একটা দামি সম্পদের কথা জিজ্ঞেস করছি, যদি এই সম্পদটা তার ভেতরে থাকে তবে আমি মেনে নেব স্বামী হিসাবে, অন্যথায় স্বামী হিসাবে জায়গা দিতে পারবো না। তারা বললেন, কি তোমার কাছে গুরুত্বপূর্ণ, কোন বিষয়টাকে তুমি গুরুত্ব দিতে চাইছো?
বিবি উম্মে সুলাইম বললেন, যদি আবু তালহার কাছে ইসলাম আছে কিনা দয়া করে এই তথ্যটা দেবে। বলা হলো জি ইসলাম তার মধ্যে নাই। ইসলাম নাই? বলে না। আবু তালহা ঘুরছে, উম্মে সুলাইম বলছেন, আবু তালহা শুনুন, একজন স্বামী মালিক নামে আমি ত্যাগ করে এসেছি, কারণ হলো একটাই, সেটা হলো ইসলাম। ইসলামের স্বার্থে ওই স্বামীকে হারাতে হয়েছে। অতএব দয়া করে ইসলাম না হলে ধন সম্পদ টাকা পয়সা জমিদারি দিয়ে আমি কাউকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারবো না, যদি একটা দামি সম্পদ না থাকে, যে সম্পদটার নাম হলো ইসলাম। আবু তালহা ইসলাম গ্রহণ করবেন না, সেই প্রেক্ষাপটে বিবি উম্মে সুলাইম শেষ পর্যন্ত আবু তালহাকে বললেন, স্বামী আমার, আবু তালহা শোনান, আমি আপনার উম্মে সুলাইম, আপনি যদি আমাকে বিয়ে করেন টাকা দিতে হবে, খেজুর গাছ দিতে হবে, জমি দিতে হবে, মোহরানা হিসাবে কিছু একটা আদায় করতে হবে। আপনি দিরহাম দেন, দিনার দেন, খেজুর বাগান দেন, জায়গা দেন, গাছ দেন, যা দেবেন একটা দিতে হবে, না হলে আমি আপনার জন্য হালাল হব না। কিন্তু স্বামী আমার, আপনাকে কিছুই দিতে হবে না, আমি একটা বিষয় শুধু আপনার কাছে চাইছি, মোহরানা হিসাবে ইসলাম যদি আপনি গ্রহণ করে নিতেন, এটাকে আমি মোহরানা হিসাবে ধরতাম, আর আপনাকে কিছুই দিতে হতো না, আপনার ইসলাম গ্রহণ করাটাই মোহরানা। এখানে আমি ইসলামের আর দ্বিতীয় জায়গায় যেতাম না, দয়া করে আপনি ইসলাম গ্রহণ করেন। বিয়ে হয়ে গেল, ইসলাম গ্রহণ হলো, বিয়ে হলো, সব হয়ে গেল। চিন্তা করেন মা বোন, পরীক্ষা কি জিনিস। সহিহ বুখারীর হাদিস এসেছে। তারপরে আবু তালহাকে কিছুদিন পরে এই বিশ্বনবী বললেন, সন্তান হলো কিছুদিন পরেই, তারপরে বললেন, আবু তালহা তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে ইসলামের পক্ষ থেকে। চললেন, বাড়ি গিয়ে দেখছে সোনার স্ত্রীর যে সন্তান, ছোট ছেলে, প্রচন্ড জ্বর, জ্বরের প্রখর উত্তাপ দূর থেকে অনুভব করা যাচ্ছে। সন্তান যদি জ্বর হয়, এখন যদি আমাদের ইমাম সাহেব একজনকে বলে মসজিদে চাল উঠাতে যেত, বাড়িতে গিয়ে দেখছে সন্তান অসুস্থ, স্ত্রীকে বলছে যে সন্তান আমাকে চাল উঠাতে যেতে বললো, তো স্ত্রী কি বলবে, তোমাকেও দেখছি আর ইমাম সাহেবকেও দেখছি, কেন? যে তোমাকে চাল উঠাতে বলছে, ওরও হুঁশ নেই, তোমারও হুঁশ নেই, এই জন্য যে সন্তান অসুস্থ, তুমি মসজিদে চাল উঠাতে যাবা। আবু তালহা উম্মে সুলাইমকে দিয়ে দেখছেন ছোট ছেলেকে নিয়ে এইভাবে জ্বরের বাচ্চাকে নিয়ে বসে আছে, প্রখর জ্বর, জ্বরের বাচ্চাকে নিয়ে উম্মে সুলাইম বসে আছেন। আবু তালহা দূর থেকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উম্মে সুলাইম বললেন, ওয়া আলাইকুম আসসালাম। কি বলছেন স্বামী আমার? আবু তালহা বলেন, বিবি রে, আজকের ডেটে আমাকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যেতে পারমিশন দিয়েছে, অর্ডার দিয়েছে, ইনস্ট্রাকশন দিয়েছে। দয়া করে তুমি আমার প্রতি কোনো রকমের দাবি দাওয়া রেখো না, তুমি আমাকে অন্তরের অন্তরস্থল থেকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তোমাকে নিয়ে জীবন কাটিয়েছি, তোমার সঙ্গে অনেক দিনের জীবন কাটিয়েছি আমি। অতএব বিবি রে, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার দ্বারাই তোমার জীবনের কোনো একটা জিনিস নষ্ট হতে পারে, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বিবি উম্মে সুলাইম বললেন, স্বামী আমার, আপনাকে অন্তরের অন্তরস্থল থেকে ক্ষমা করে দিলাম, আপনি যান, জিহাদের ময়দানে চলে যান, জিহাদের ময়দানে চলে যান, জিহাদের ময়দানে আপনি চলে যান, যান, আপনাকে অন্তরস্থল থেকে ক্ষমা করে দিলাম। উম্মে সুলাইমের স্বামী আবু তালহা বলেন, বিবি রে আমার, এই সন্তানের অবস্থাটা কি হবে দয়া করে বলো। বিবি বলছেন, স্বামী আমার, আপনি যদি এখানে থাকেন আর আল্লাহ যদি সন্তানের মৌত লিখে রাখে, আপনি বাঁচাতে পারবেন না, মারা যাবে। আর আপনি যদি জিহাদের ময়দানে চলে যান আর সন্তানের যদি হায়াত অবশিষ্ট থাকে, পৃথিবীর কোনো শক্তি মারতে পারবে না, যান, আপনি জিহাদের ময়দানে চলে যান। চলে গেলেন। চলে যাওয়ার পর আগের যুগে এরকম একটা চিঠি লিখত, এই সময়, এই টাইমে, এই সময় আসবো, এটা চিঠি লিখতো। কেন? স্ত্রী একটু সুন্দর চিকন চাকন হয়ে যাবে, পরিষ্কার হবে। এখনও হাজি সাহেবরা আপনাদের দিকে আসে কিনা, এসে থাকে বাইরে কিছুদিন, নাকি? ইসলামিক অ্যাকসেপ্টেড বিষয় নয় যে আপনাকে এসে বাইরে থেকে তারপরে বাড়িতে আপনাকে খবর করতে হবে যে স্ত্রী যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আমাদের গ্রামের মাওলানা সাহেব, একটা হাজি সাহেব,
এসে ও বাড়িতে এবার কার কাছে ফতুয়া পেয়েছি বাইরে থাকতে হবে না, তো ডাইরেক্ট এসে বাড়িতে ঢুকে গেছে। তো কিছু লোক ওকে বলছে হুড়কা হাজি, মানে হুড়কে ঢুকে গেছে, তাহলে বলছে হুড়কা হাজি। চিন্তা করেন, আরে বাপরে, নাকের ফুল, আনিকুলের স্ত্রী মারা গেছে। আনিকুলের স্ত্রী মারা গেছে, ওই যে নাকেরটা নাকের ফুল। 5 মিনিট পরে আমি কালেকশন চলে যাবো ইনশাল্লাহ। নাকের ফুল, এটা দুয়াটা রাখছি আমি, থাকুক এনে নিয়ে, হ্যাঁ আমি দিচ্ছি। আনিকুলের স্ত্রী, ঠিক। এবার খবর করেছে অমুক তারিখে বাড়িতে ঢুকবো। বিবি রোমাইশা এদিকে প্রস্তুত। কি দুঃখ, সন্তানের জ্বর বেড়ে গেল, আরো সন্তান মারা গেল। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান মারা গেলেন। সন্তান যখন মারা গেল, প্রচুর শ্বাসকষ্ট, প্রচুর জ্বর। এবার স্বামীকে সান্ত্বনা দিবে কি দিয়ে? মা বোন, অ্যাটেনশন প্লিজ। এই জায়গাটা আপনার জীবনে, এই জায়গাটা নিয়ে আসার জন্য এতক্ষণি ঘটনাটা বললাম। এত লম্বা ঘটনা বলার দরকার ছিল না, খুব টেনে টেনে বললাম। আপনাকে আপনার জীবনকে, উম্মে সুলাইমের জীবনকে আইডিয়াল করে, মডেল করে আপনি তৈরি করুন, যে স্বামীর বাড়িতে বিপদ হলেও স্বামীকে সন্তুষ্ট দেওয়ার দায়িত্ব আপনার। কি করে দেবেন? উম্মে সুলাইম চিন্তিত, আহারে আজকে আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরছি, এমন সময় সন্তান মারা যাচ্ছে, এত কষ্টকর সংবাদ দেবো কি করে আমি স্বামীকে? স্বামী তো ভাত খাবে না, হাসবে না, আনন্দ পাবে না। উম্মে সুলাইম চিন্তা করলেন কি, উনি সুন্দর করে স্নান করিয়ে, নতুন জামা পরিয়ে সন্তানকে একটা ঘরে শুইয়ে দিলেন। দরজায় স্বামীর অপেক্ষমান স্ত্রী হিসেবে দাঁড়ালেন। স্বামী আসছে, স্বামীকে ওয়েলকাম জানাতে হবে, মৃদু হাসতে হবে। স্ত্রীর কাজ হলো স্বামীকে দেখে হাসতে হবে, স্বামীকে আনন্দ দিতে হবে, এটা স্ত্রীর দায়িত্ব। অতএব স্বামীকে আনন্দ দেওয়ার জন্য দাঁড়ালেন একেবারে দরজার উপরে। তো স্বামী আসছেন, যদি স্বামী দেখে যে স্ত্রীর মন ভারী, তাহলে তো বুঝে যাবে যে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। স্বামী আবু তালহা এসে মাত্র বললেন আসসালামু আলাইকুম। বিবি উম্মে সুলাইম বলেন ওয়ালাইকুম আসসালাম। মৃদু হাসলেন, স্বামীকে নিয়ে ঘরে চলে গেলেন। সংক্ষেপে বলি, মিলন হয়ে গেল বা খাওয়া দাওয়া দিতে আরম্ভ করেছে। হঠাৎ করে স্বামী জিজ্ঞেস করছেন, স্বামীকে তেমন সময় দিচ্ছেন না বেশি কথা বলার। চট করে মিলন হচ্ছে আর চট করে স্বামীর সঙ্গে কথাবার্তা চলছে। হঠাৎ করে স্বামী জিজ্ঞেস করলেন, উম্মে সুলাইম একটা ইনফরমেশন দাও, আমার সন্তানটা কেমন আছে এটা বলো, জিজ্ঞেস করি তোমাকে। উম্মে সুলাইম, বুখারীর রাওয়ায়াতে যে হাদিসের শব্দটা এসেছে হুয়া খায়রুম মাকান, খায়রটা হচ্ছে আরবিক ব্যাকরণ অনুযায়ী ইসমে তাবজিল, তুলনামূলক, কম্পেয়ারমূলক বেশি বুঝাবে। স্বামীকে বুঝাতে চাইলেন, ওগো আমার স্বামী, আপনি যেই অবস্থায় সন্তানকে দেখে গিয়েছিলেন, বহু কষ্ট হচ্ছিল, জ্বরের প্রখর উত্তাপ, সন্তান সহ্য করতে পারছিলেন না। একেবারে সন্তান যেন জ্বরের প্রখর উত্তাপে থরথর থরথর করে কাঁপছিলেন। শুধুমাত্র সেটা নয়, সন্তানের ভেতরে এত জ্বর, শ্বাসকষ্ট নিতে অসুবিধা, শ্বাসকষ্টে অসুবিধা, অক্সিজেন নিতে অসুবিধা, কার্বন ডাইঅক্সাইড ছাড়তে অসুবিধা, এত কঠিন করুণ অবস্থা সন্তানের দেখে গিয়েছিলে। ওই অবস্থাটা আর নাই, এখন সন্তান শান্তিতে আছে। হুয়া খায়রুম মাকান, যে অবস্থায় আপনি দেখে গিয়েছিলেন সেই অবস্থাটা আর নাই, এখন ভালো আছে, শান্ত আছে, সুস্থ আছে। মরে গেছে কি বেঁচে আছে এটা বললেন না। যদি স্ত্রী বলে দেন যে মরে গেছে, তবে কিন্তু স্বামী আর ভাত খাবে না। যদি স্ত্রী বলে দেয় যে বেঁচে আছে, তবে স্ত্রীর মিথ্যা বলা হবে। উনি মাঝখানে একটা অবস্থান দাঁড় করলেন আর মাঝখানে প্রেক্ষাপটে চালাকি করে তথ্যটা দিলেন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার স্বামী আবু তালহা সন্তানের কাছে যাচ্ছেন। এইভাবে সন্তানকে কোলে করে নিয়ে চুমো খেতে যাবেন। কোথায় সন্তান? পার্শ্বে রুমে শুয়ে আছে, কোলে করে চুমো খাবেন। হঠাৎ করে বিবি উম্মে সুলাইম পিছন দিক থেকে ঘাড়ে হাত দিয়ে বলছে, স্বামী আমার, চিন্তা করতে হবে না, দুঃখ নিতে হবে না, কাঁদতে হবে না, ভেঙে পড়তে হবে না। ভেঙে পড়ার প্রয়োজন নেই, চিন্তা করার প্রয়োজন নেই, দুঃখ নেওয়ার প্রয়োজন নেই গো স্বামী। যেই সন্তানকে আল্লাহ আপনাকে উপহার হিসাবে দিয়েছিলেন, যেই সন্তানকে আল্লাহ আপনাকে গিফট হিসাবে দিয়েছিলেন, সেই সন্তানকে আল্লাহর দেওয়া সন্তান আল্লাহর রিটার্ন নিয়ে নিয়েছেন, ফেরত নিয়ে নিয়েছেন। চিন্তা করবেন না, কাঁদবেন না, ভাববেন না, দুঃখ নেবেন না, আপনি জান দাফনের ব্যবস্থা করুন। মা বোন, যাদের একটা সন্তান মারা গেছে, যাদের দুটো সন্তান মারা গেছে, ছোট হোক আর বড় হোক, তাদের জন্য আজকের মসজিদের কাজ নির্মাণের উদ্দেশ্যে
আমি বেশি নেব না, পুরুষ হোক মহিলা হোক, একটা লোকের কাছে 10,000 টাকা নেব, যার সন্তান মারা গেছে, সন্তানের দরদ কোন কোন বাপ মায়ের ভেতরে আছে এটা দেখার জন্য দিয়ারের মাটিতে আমি জানি অঢেল টাকা পয়সা আছে, তারা চেষ্টা করে বাইরে থেকে ইনকাম করার। একটা মানুষ সব কিছু পড়ে থাকবে, চলে যেতে হবে, একটা মানুষ 10,000 টাকা। কে বলবেন নাম্বার 1 একটা মানুষের কাছে নেব, বেশি নেব না, একজন মানুষ শুধু। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা, আরে বেনামাজি MBBS, আরে বেনামাজি MBBS ইঞ্জিনিয়ার চাই না মনের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা, যার দিলেতে থাকবে গাথা হাদিস ও কোরআন, সর্বদা যার খেয়াল হবে মসজিদের আজান। যার দিলেতে থাকবে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার খেয়াল হবে মসজিদের আজান। যার রুজি রুটি থাকবে হালাল, যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কিছু থাকবে না, হারাম কিছু থাকবে না মনের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। শুক্রবারে জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। শুক্রবারে জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। আর গর্ব করে বলবো আমার, আর গর্ব করে বলবো আমার, স্বামীর হয় না তুলনা, স্বামীর হয় না তুলনা মনের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি, দাম কোনো নেই যার মাঝে নেই নামাজ আর দাড়ি। চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি, দাম কোনো নেই যার মাঝে নেই নামাজ আর দাড়ি। জেনে বুঝে নিজের পায়ে, আমি জেনে বুঝে নিজের পায়ে কুড়োল মারতে পারবো না, কুড়োল মারতে পারবো না মনের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। শামসুল হক 10,000 টাকা। নারী তাকবীর। মরে গেছে। উনি বাড়িতে আছে, ফোন করে বললেন আমাকে। বললেন নারী তাকবীর। হাজি বিয়ারের লোক মহিষের দুধ খাইবে না নাকি, তাও শুনেছি আমি। তীর কোন নারী তাকবীর। এবার একটু আগাচ্ছি তো আমার উদ্দেশ্য পূরণ হয়েছে, 10,000 টাকা পেয়েছি। আল্লাহ সুবহানাল্লাহ। তোমারই রহস্য ফের বুঝিতে কে পারে, কোথায় ছিল তোমার বান্দা কোথায় ঝুপে ঝাড়ে। কি নাম ভাই, কি নাম? শামসুল হক নামে কি 10,000 টাকা, আল্লাহ তুমি তার প্রতীক হয়ে যাও শাখা। মুখে 10,000 বলা সহজ হইতে, দেওয়া যে কতই কঠিন দেখো এ সভাতে। তবুও এই মুহূর্তে ফের দাতা পাওয়া যায়, ইমানে আমানে আল্লাহ রাখো সর্বদাই। একই দান দিয়ে গেল মসজিদও বানাতে, উদ্দেশ্য পূরণ করো তুমি পাক যাতে। হ্যাঁ কার এটা বাড়ি কোনটা? আস্তে করে বলবো না জোরে করে মাইকে বলবো? শোনে শোনে ঠিকই আছে নাকি? ফাওটাও আছে 500 টাকা 50 টাকা। ছেলে পড়াশোনা করছে, দুটো আরবি মাদ্রাসা। কোথায়? এই মাদ্রাসা। দুটা ছেলে পড়ছে। সুবহানাল্লাহ। দেখ আল্লাহ তুমি দানকে সাদর করো। ডান হাতে দেখো আল্লাহ কত সুন্দর দান, এ দান অনুপাতে ফেরলে কি জানো পান। ছেলে দুটো মাদ্রাসাতে লেখাপড়া করে, একই দান দিয়ে গেল মসজিদেরই তরে। যাহা দান দিয়ে গেল মসজিদ লাগিয়া, উদ্দেশ্য পূরণ করো তুমি পাক কিবরিয়া। আচ্ছা ভাই, একটু যারা দিবদিশি মনে করছেন দেরি না করে একটু এগিয়ে আসুন তো, একটু এগিয়ে আসুন। রঙিনে এই ভুবনে দুদিনের জীবনে, রঙিনে এই ভুবনে দুদিনের জীবনে, কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট। কার বাজি? আর 300 টাকা নেই? 20 কিলো গম। ও 20 কিলো গম। আর টাকা বেশি নেই আর পকেটে একটাও নেই? আচ্ছা আচ্ছা ঠিক, এই 20 কিলো গম করে দেন। আচ্ছা। রঙিনে ভুবনে দুদিনের জীবনে, কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে
গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কি করে শুধবে বলো সেই বাবার ঋণ। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কি করে শুধবে বলো সেই বাবার ঋণ। তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গর্বে জীবন, তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গর্বে জীবন। কামনা ছিল অন্তরে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। কিসের বড়াই আজকে তোমার, কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার। কিসের বড়াই আজকে তোমার, কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার। এত কিছু করলো পিতা তার কথায় লাগে তিতা, এত কিছু করলো পিতা তার কথায় লাগে তিতা। কি কেমন কেমন করে সইবে অন্তরে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। আমার ভাই, এই ভাই আমার কি কাজ করে ভাই? উমর ফারুক, কি কাজ করেন? মিস্ত্রি। মাশাআল্লাহ, 2000 টাকা বাকি আর 100 টাকা নগদ। ওনার বাবা অসুস্থ, আজমির বাস রব্বানা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তার বাবাকে সুস্থতা দাও, তোমার হাদিসকে বিশ্বাস করে, তোমার কোরআনকে বিশ্বাস করে, তোমার মসজিদ মাদ্রাসাকে বিশ্বাস করে বলে দান করেছে মাবুদ। তুমি তার বাবাকে তুমি আরোগ্য দান করো, তুমি ডাক্তারের ডাক্তার, তুমি সার্জেনের সার্জেন মাবুদ, তুমি তাকে আরোগ্য দান করো। কারণ তোমার কোরআন হাদিসকে বিশ্বাস করে তোমার উপরে আশা আছে, ভরসা আছে, তুমি ছাড়া তো কারো ক্ষমতা নেই সুস্থতা দেওয়ার, তুমি তাকে সুস্থ দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই একটু যারা মোটা দানগুলো 10,000 টাকা আর একটা কলম পাবো না, বা 2000 1000 এসছে কি চাদর একটা এসছে, মা বোন ওদিকে বলো ভালো করে দিন একটু। সুদে ঘোষে ভরা জীবন করে দুর্নীতি, সুদে ঘুষে ভরা জীবন করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, ভাইরে সুদে ঘুষে ভরা জীবন করে দুর্নীতি। এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা বললে ভাইরে, উচিত কথা বললে ভাইরে, মুলবির চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ। মক্কা থেকে নামের আগে লাগাই হাজি শাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ। মক্কা থেকে নামের আগে লাগাই হাজি শাহ। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই বাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ,
কিসের মান সম্মান, বড় ছোট নাই ভেদাভেদ, কিসের মান সম্মান, বাপের বয়সের মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কিসের মান সম্মান, বাপের বয়সের মুরব্বিকে করছি অপমান। 10 বছরের ছেলে যদি 10 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায়, 10 বছরের ছেলে যদি ডাইরেক্ট নেশা খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাই আর একটা কলম 10,000 টাকা নিব ইনশাল্লাহ, এবং মাইক অর্পণ করে দেবো। আর মাত্র 3-4 মিনিট সময় আছে। নাদবি সাহেব আসছে, আপনাদের আমাদের চির আকাঙ্ক্ষিত প্রত্যাশিত ব্যক্তি, এবং বর্তমান সময়ের পশ্চিম বাংলার মাটিতে একজন স্বনামধন্য আলেমে দ্বীন, তাছাড়া সাথে সাথে বক্তা আছেন আমাদের কাছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। তো ইনশাআল্লাহ তার বক্তব্য আমরা শুনবো। তার আগে এটা মাদ্রাসার ছেলে সম্ভবত 200 টাকা দান করেছে আল্লাহ, এই দান তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। মহল বিলাইমারি যারা আছেন একটু খাওয়া দাওয়া করে আসবেন। খাস মহল, দেখ কত অন্তর ভালো জি, খাস মহল আর বিলাইমারির লোক যদি কেউ আসেন